ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা ছোট্ট, ভীষণ ছোট্ট, কিন্তু গরম ভাতের সাথে বানিয়ে দেখবে, খেতে খুব সুস্বাদু লাগে। লাউ পাতা বাটা ছোট্ট একটা রেসিপি, উপকরণ খুব কম, কিন্তু ঠিকঠাক মতো যদি বানানো যায় খেতে ভীষণ সুস্বাদু লাগে। লাউ পাতা বড় বড় পাতা কমসে কম 10 থেকে 12টা নিয়ে নেবে। সেটা ভালো করে ধুয়ে বেছে সুন্দর করে সিদ্ধ করে রাখবে, সিদ্ধটা যাতে খুব ভালো মতন হয়। আর এটা বাটার জন্য যে লাগবে 1 চামচ কালো জিরে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর লাগবে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর লাগবে কড়াতে এটাকে সাতলাবার জন্য তেল লাগবে প্রায় 3 চামচ, বড় চামচের 3 চামচের মতো, আর লাগবে 6 থেকে 7টা রসুনের কোয়া, আর কালো জিরে একটু ফোড়নের জন্য রাখতে হবে, 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য রাখতে হবে, নুন আর মিষ্টি স্বাদ মতন। চলো এবার প্রণালীটা বলতে শুরু করি। প্রথমে লাউ পাতাগুলি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে। এবার যদি কেউ হাতে বাটতে চাও বাটতে, আমি তো বলবো মিক্সির মধ্যে বেটে নিও। তার মধ্যে সবচেয়ে ভালো হয় মিক্সির মধ্যে যখন বাটবে, একসাথে তো হবে না, এটা দুটোবারই পেস্ট করতে হবে, কারণ 10 থেকে 12টা পাতা অনেকটাই হবে, এটা দুটো খেপে বাটতে হবে। যাই হোক, যেরকমভাবে তোমাদের সুবিধা হয় সেরকমভাবেই বেটে নিও। তো লাউ কাটাগুলিকে মিক্সির মধ্যে একটু কুচি কুচি করে দিয়ে নেবে, সিদ্ধ করার পর দিয়ে তার মধ্যে আমি যে পরিমাণ কালো জিরে বলেছিলাম, কালো জিরে, রসুন আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর এর সাথেই পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে পেস্ট করে নিলে, হলুদ গুঁড়োটা এর মধ্যেই দিয়ে দেবে, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিলে, নামিয়ে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে, সর্ষের তেলটা যখন ধোয়া বেরাতে থাকবে তখন তার মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেস্টটা ভালো করে দিয়ে নেবে। যতক্ষণ এই পেস্টটার জলটা না মরে আসছে, যতক্ষণ জলটা মরে যাবে তখন দেবে কড়ার থেকে গায়ে থেকে তেল ছাড়ছে। তেল ছাড়লেই বুঝবে, আর যখন এটা পাতাতে পাতাতে একটা মন্ড মতন তৈরি হয়ে যাবে, তখনই বুঝবে লাউ পাতার এই বাটাটা তৈরি হয়ে গেছে। এটা রেখে খাবে না, এটা যখনই নামে গরম ভাতের সাথে সার্ভ করো, দেবে খেতে খুব সুস্বাদু লাগে। ছোট্ট একটা রেসিপি আজকে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার এরকম নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার। এখন তো বর্ষা প্রায় চলেই এলো। আজকে রান্নাঘরে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, করে দেখো, ভীষণ লাভজনক হবে। আমরা প্রায় সময় দেখি বর্ষাকালে না নুন থেকে জল ছাড়তে থাকে। নুনের পাত্রে দেখবে, শুকনো নুন রাখলে পরেও মানে ঘন্টাখানিক বা কয়েকদিন বাদেই দেখবে ওটা থেকে জল হয়ে গেছে, দেখে তো নিতে ইচ্ছা করে না, কীরকম লাগে। একটা সহজ উপায় হলো টিস্যু পেপার বা বাড়িতে থাকা কাগজের যে পেপার, আমরা নিউজ পেপার করবো, দিয়ে কিছুটা পেপার কেটে নিয়ে যেই পাত্রে নুন রাখো না, সেই পাত্রের তলায় আগে পেপারটা ভালো করে বিছিয়ে নেবে, বিছিয়ে তার মধ্যে যদি নুনটা ঢেলে রাখো। আর এটা কিন্তু একবার করলে হবে না, যতদিন এই বর্ষাকাল চলবে অন্তত 1 সপ্তাহ বাদে যদি পেপারটা তোমরা পাল্টে রাখো না, নুন দেখবে একদম ঝরঝরে তত্তরে রয়েছে। তার কারণ হলো টিস্যু পেপার বা খবরের কাগজের পেপারটা এই জলটাকে টানছে। নুনের যে জলটা বর্ষাকালে বার হয়, সেই জলটাকে কিন্তু টিস্যু পেপারটা টানছে, যার জন্য কিন্তু নুনটা এরকম তরতাজা থাকছে। কিন্তু এটা 1 সপ্তাহ বাদে পাল্টাতে হবে, করে দেখো, ভীষণ কাজে লাগে। তো বাই, টাটা।